আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালতে নজরদারিতে সিবিআই এর নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা থাকতে পারে, সেই আশঙ্কা থেকে সুপ্রিম কোর্টের ক্যাভিয়েট দাখিলের সিদ্ধান্ত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আরজিকর হত্যাকাণ্ডে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচিরা। শুভেন্দু অধিকারী জানান, তারা আদালতে জানিয়েছিলেন তথ্য প্রমাণ নষ্ট করা হতে পারে, দ্রুত সিবিআই তদন্ত দেওয়া হোক। শুভেন্দুর কথায় কোর্ট মনিটরিং সিবিআই এর নির্দেশ দিয়েছে আদালত, যাতে সিবিআই এই কেসে কোনো শিথিলতা দেখাতে না পারে, তার জন্য কোর্ট মনিটরিং করবে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, তাই আগে ভাগে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিলের সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর। হিসেবে ওনার পরিবারকে অ্যাকসেপ্ট করেছে, এটাই অত্যন্ত ভালো দিক। কারণ অনেকেই জানেন পুলিশের কর্তারা ওই পরিবারকে ভয় দেখিয়ে বা অনেক কিছু দেওয়ার বিনিময়ে যাতে প্রকৃত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত না হয় এবং আসল দোষীরা আড়াল করে, তার একটা চেষ্টা হয়েছে। এবং আমার যে পিটিশন ছিল, সেই পিটিশনে আমার বক্তব্য ছিল যে এভিডেন্স টেম্পার করবে, ইমিডিয়েট সিবিআই দেওয়া হোক। এবং আমরা অনেক সময় সিবিআই তদন্তেও দেখেছি যে মানুষের প্রত্যাশা অনুযায়ী সিবিআই সেই তদন্ত করতে পারেনি অনেকগুলো কেসে। সিবিআই যেহেতু একটি সাংবিধানিক বডি, আর আমি যেহেতু এই তদন্তের একেবারে আসল মাথা পর্যন্ত যাক চাই, শুধুমাত্র গ্যাং রেপ যারা করেছেন তারা নয়, গ্যাং রেপ, মার্ডার, এই ধরনের ব্রুটাল ইনসিডেন্ট যারা করেছেন তাদের যারা রক্ষক, তাদেরকেও যাতে পানিশমেন্ট দেওয়া হয়। এই জন্য আমার পিটিশনে ছিল যে অনারেবল কোর্ট মনিটরিং করবে। কোর্ট স্টুডেন্টদের যে ডিমান্ড সেটাও ফুলফিল করেছে। আর আমার পিটিশনেও অন্যদেরও থাকতে পারে, কিন্তু আমার পিটিশনেও এটা ছিল। একটার পর একটা গৌরিত অপরাধ করেছে। মমতা ব্যানার্জি গতকাল গেছিলেন ম্যানেজ। পরিবারকে আমি ধন্যবাদ জানাবো যে একবারে মিঠু মজুমদার, নির্মল ঘোষ, সৌগত রায়রা, আর সঙ্গে ওখানকার পুলিশের যিনি অলোক রাজরিয়া, এখানকার বিনীত গোয়েল ঘিরে বসছিল পরিবারকে, যাতে পরিবার কোনোভাবে মুখ খুলতে না পারে। আমাদের পিটিশনে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো কোর্ট 100% অ্যাকসেপ্ট করে দিয়েছে। নট অনলি সিবিআই, কোর্ট মনিটরিং সিবিআই, যাতে সিবিআইও এই কেসে কোনো শিথিলতা দেখাতে না পারে, তার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের নজরদারি আছে। আমরা বিগত বেশ কিছু কেসের উদাহরণ, সেই বকুল থেকে শুরু করে ওবিসি মামলা পর্যন্ত দেখেছি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যায়। আমার এখন ফার্স্ট ডিউটি হবে খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কোটি কোটি টাকা খরচ করে পশ্চিমবঙ্গের লোকে কালকেই গিয়ে যাতে স্টে না লাগিয়ে নিতে পারে, তার জন্য প্রথম কাজ হবে ক্যাভিয়েট করা। আর সিবিআইকেও আমি অনুরোধ করব এবং দাবি করব, ইমিডিয়েট কেস নিয়ে এফআইআর করে তারা প্রেসকে জানিয়ে দিক, এফআইআর নম্বর দিয়ে, যে তারা কেস নিয়ে নিয়েছে, যাতে আর কোনো এভিডেন্স বিনীত গোয়েল এবং প্রফেসর সন্দীপ দাস ঘোষ এরা ডিস্ট্রয় করতে না পারে। ডক্টর এসপি দাসের বিহাইন্ড দ্য স্ক্রিনে থেকে ইন্ধনে